আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি চিঠি লেখা হয়েছিল যা পড়ার পর একটি মৃতপ্রায় নদীবক্ষ পানিতে উপচে উঠেছিল? এটি কোনো রূপকথা নয়, এটি ছিল ইসলামের মহান খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর এক অলৌকিক মুজিজা। মিশর বিজয়ের পর হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেখানে শাসনভার গ্রহণ করেন। একদিন মিশরীয়রা তার কাছে এসে বলল, হে আমির, আমাদের এই নীলনদ বছরে একবার কুমারী মেয়ে বলি না দিলে শুকিয়ে যায়। যদি আমরা বলি না দিই তবে শস্য জন্মাবে না এবং দুর্ভিক্ষ দেখা দেবে। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বজ্রকণ্ঠে বললেন, ইসলামে এ ধরনের বর্বর প্রথার কোনো স্থান নেই। কোনো মানুষের রক্ত নীল নদের চেয়ে দামি হতে পারে না। ফলে সে বছর বলি দেওয়া হলো না এবং দেখা গেল নীলনদ সত্যিই শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হল। মানুষ আতঙ্কে মিশর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। বিপাকে পড়ে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি চিঠি পাঠালেন এবং উত্তরে খলিফা একটি ছোট চিরকুট পাঠালেন এবং বললেন এটি যেন নীল নদে নিক্ষেপ করা হয়। সেই চিরকুটে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিজের ইচ্ছায় চলো তবে তোমার প্রবাহিত হওয়ার দরকার নেই। আর যদি মহান আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি তার কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে জারি করে দেন। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেই চিরকুটটি নীল নদের বুকে নিক্ষেপ করলেন। পরের দিন সকালে মানুষ বিস্ময়ে দেখল এক রাতেই নীলনদ 16 হাত উঁচুতে পানিতে উপচে উঠেছে। সেদিন থেকে মিশরের সেই কুসংস্কার চিরতরে বন্ধ হয়ে গেল এবং নীলনদ আজ পর্যন্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ! ঈমানের শক্তি পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। এই অলৌকিক ঘটনাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ইতিহাসের জন্য আমাদের সাথেই থাকুন।